বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল বাংলা নিউজ পেপারে আপনাকে স্বাগতম। বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রগুলো যেমন প্রথম আলো, বিবিসি, কালের কণ্ঠ, ইত্তেফাক, বাংলাদেশ টাইম, আমার দেশ, সমকাল এ জাতীয় যত মূলধারার গণমাধ্যম আছে তারা তাদের পত্রিকায় আজকের গুরুত্বপূর্ণ খবর কে কি লিখেছে। জাগো নিউজের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। এখন বিবিসি বাংলার একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে পড়ে শোনাবো। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানালো ভারত সরকার। চলুন 2 ঘন্টা আগে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করি। শেখ হাসিনা কি আসলেই ফিরছে? শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? চলুন পড়ে আসি। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর আবেদন খতিয়ে দেখছে বলে জানিয়েছে ভারত। সংসদ সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি এই সংক্রান্ত একটি প্রশ্ন করেছিল সরকারকে। সরকারের উত্তর সম্বলিত রিপোর্টটি সংসদের উচ্চ এবং নিম্ন 2 কক্ষেই পেশ করা হয়েছে বৃহস্পতিবার 30শে জুলাই। ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়টি রিপোর্টটি ডিজিটাল সংসদ ওয়েবসাইটে শুক্রবার প্রকাশ করেছে। ওই রিপোর্ট অনুযায়ী সংসদীয় কমিটি সরকারের কাছে যেসব বিষয় উপস্থাপন করেছিল তার অংশ হিসেবে লেখা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদানের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে প্রত্যাবর্তনের যে অনুরোধ জানানো হয়েছে, কমিটি তা আমলে নিয়েছে এবং এই বিষয়ে সরকারের বিবেচনামূলক পদক্ষেপ সম্পর্কে কমিটিকে নিয়মিত অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। কমিটির প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী ভারত সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ প্রত্যাবর্তনের অনুরোধটি পর্যালোচনা করছে। সুপারিশটি যথোপযুক্তভাবে অনুসরণের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি তাদের মন্তব্য শুরুই করেছিল যে কমিটি লক্ষ্য করছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং এই বিষয়ে ভারতের গৃহীত পদক্ষেপ মূলত ভারতের সেই সংখ্যাগত মূল্যবোধ ও মানবিক ঐতিহ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যার আওতায় চরম দুর্দশা বা অস্বস্তির বা অস্তিত্বের সংকট সম্মুখীন ব্যক্তিদের আশ্রয় প্রদান করা হয়। পূর্বের দেওয়া আশ্বাসের বিষয়ে সংসদীয় কমিটি লিখিত আকারে জানিয়েছে, কমিটিকে আরও অবহিত করা হয়েছে যে ভারত সরকার তাকে কোনো রাজনৈতিক মঞ্চ প্রদান করেনি কিংবা ভারতীয় ভূখণ্ড থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগও দেয়নি। অর্থাৎ ভারতের ভূখণ্ড থেকে তাকে নিজের দল ও দেশের কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড যে করতে দেওয়া হয়নি সেই বিষয়ে সরকারের দেওয়া তথ্য সন্তুষ্ট প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি এই লক্ষ্য করেছে যে এই মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার পাশাপাশি ভারত কঠোরভাবে এই নীতি মেনে চলছে যে ভারতের ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হবে না। কমিটি সুপারিশ করছে সরকার যেন ভারতের নিজস্ব মূল্যবোধ ও আন্তর্জাতিক দায়বদ্ধতার সাথে সামঞ্জস্য রেখে তার নীতিগত ও মানবিক অবস্থান বজায় রাখে এবং একই সাথে এই ধরনের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল সাথে পরিচালনা করার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা ঘোষণা শেখ হাসিনার। বিবিসিতে এটি তারা ওই আর্টিকেলেই লিখেছে একদম পয়েন্ট করে। চলুন এটিও একটু পড়ে শোনাই আপনাদেরকে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান তিনি আগামী ডিসেম্বরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি আরো বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি ফাঁসি দেওয়া হতে পারে। এটা জেনেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আমাকে ফিরতেই হবে। প্রায় 2 বছর ধরে ভারতের মাটিতে থাকা শেখ হাসিনা নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার এই বক্তব্য সামনে আসার পর বাংলাদেশের পাশাপাশি ভারতেও তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। কিন্তু ভারতের পর্যবেক্ষকরা এই বক্তব্যকে যতটা না একটি দেশে ফেরার সুনির্দিষ্ট ঘোষণা বলে মনে করছেন, তার চেয়ে বেশি জল মাপার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে অন্তত শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে দিল্লির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত কয়েকদিনের মধ্যে পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছে, তার মর্মার্থ ভারত শেখ হাসিনাকে নিজ থেকে ডেকে এনে আশ্রয় দেয়নি, আবার এখন তাকে জোর করে তাড়িয়েও দিচ্ছে না। এখন পরিস্থিতি যাচাই করে তিনি যদি দেশে ফিরতে চান ফিরবেন, আর যদি মনে করেন ভারতেই এখন থাকবেন তাহলে তাই। সত্যি এই ব্যাপারে আমাদের নতুন কিছু বলার নেই, এমন মন্তব্য করেছেন সাউথ ব্লকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। পড়ে শোনাচ্ছি আপনাদেরকে বিবিসি থেকে। দেশে ফেললে শেখ হাসিনার ভবিষ্যৎ কি? এটি বিবিসিরই একটি পাতা আর্টিকেল হয়েছে। দর্শক, তথ্য জানানোর চেষ্টা করছি। প্রতিদিন রাত 10:30 লাইভে আসি অল বাংলা নিউজ পেপার নিয়ে। কোন পত্রিকা কি লিখেছে শিরোনামগুলো পড়ি, গুরুত্বপূর্ণ খবরগুলো হালকা পাতলা পড়ে বিশ্লেষণ করি। মন্তব্য করুন, আপনার কি ধারণা? শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশে পাঠাবে? সেটি নিয়েই ভাবছে। সেই খবরটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি নিউজ বাংলা। সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিবিসি লিখেছে যে দেশে ফিরলে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে 663 মামলা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র হত্যা মামলায় হয়েছে 453টি, যার একটিতে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। ফলে আইনত আওয়ামী লীগের এই নেতা দেশে ফেরা মাত্রই গ্রেপ্তার হবেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত। যদিও আইনজ্ঞরা বলছে, রায় ঘোষণা হওয়ার পর আপিলের নির্ধারিত সময় পার হলেও শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন, আত্মসমর্পণ করে রায়ের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ রয়েছে। সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক মুজাম্মেল হোসেন মঞ্জু তার মতে, শেখ হাসিনার অনুপস্থিতিতে অতি দ্রুত বিচারের বিষয়টি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়নি। এছাড়া এই আদালতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে শেখ হাসিনা যে চ্যালেঞ্জ করেছে, সেই প্রশ্ন আন্তর্জাতিকভাবেও কিন্তু আছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে ফেরার পর প্রথমেই তাকে আইনি লড়াইয়ে যেতে হবে। এতক্ষণ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম একটি গুরুত্বপূর্ণ খবর বিবিসি বাংলা থেকে। তারা শিরোনাম করেছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানালো ভারত সরকার।